ও বইন, আপা আসছেন? কোন সব কাম কাম হয়ে গেছে? সব কাম হয়ে সারছে। অগরে ঘরে পাঠাইয়া বাতি টাতি বুঝাইয়া এই আসলাম। ও বইন, আমার পাও দুইটা তো বেদনা করতেছে বড়। মেলা দিন পরিশ্রম করার অভ্যাস নাই তো। বুইনের বাসায় থাকি, সুখে থাকি। একটা দিন একটু কাম করছি, ব্যাস। বুইন, রাইতে তো তোর বালা কইরা খাওয়া হইল না। কইতেছিলি পেটে বেদনা করতেছে, কমছে? কমছে। কমছে তো মুখখান কালা করে আছস কেন? অন্যদিন হইলে তো ঘুমে একেবারে কাদা হয়ে পড়ে থাকতো। এই তো ঘুমাবো এখনই। আমার মনে হয় পেটের বেদনা কমে নাই। কইলাম তো আমি কমছে। কইলেই হইল? মুখখান দেখাই বুঝতে পারি ব্যথা আছে না গেছে। আইসা বুইন, মাথায় হাত বুলাই দি, চল। লাগবো না। কি লাগবো না? কি লাগবো না? তখন থেকে কইতেছি মাথায় হাত বুলাই দি, ঘুম পাড়ায় দি, কয় লাগবো না লাগবো না। চলো বুইন। বুইন, ও বুইন, কি হয়েছে বুইন? পেটের ব্যথা বাড়ছে? ও বুইন, ও আপা আমার বড় কষ্ট হইতেছে। কষ্ট হইতেছে? বড় কষ্ট হইতেছে। হায় আল্লাহ, বাসায় এত লোকজন আইতেছে, খাওয়ান দাওয়ান হইতেছে, হইচই হইতেছে, আর তুই মুখ কালা কইরা পেটের এত বেদনা লইয়া এখানে বসে আসস। আমি লুৎফরে খবর দি গিয়া ঔষধের দোকানে পাঠাইতে লাগবো। না না আপা, আপনার পায়ে পড়ি, আপনি লোক জানাজানি করেন না। লোক জানাজানি করুম না মানে? তুই এতখানি পেটের বেদনা লইয়া বসে আসস আর আমি চুপচাপ ঘরের মধ্যে হাত পা গুটায় বসে থাকুম? আমি সে মানুষ নই, আমি যাই গিয়া। আপা আপা আপনি পায়ে পড়ি আপা, আমার শরীরে কিছু হয় না। তাইলে ও বই, বুঝছি কষ্ট পাইয়া কি করবি বোন। যে মানুষটারে নিজেই চিরদিনের লিগা ছাইরা দিছস, তার লিগা কষ্ট পাইয়া তো কোনো লাভ নাই। তারে ভুইলা যাইতে চেষ্টা কর। আর যদি কোনোদিন কলকাতায় যাইতে পারস, যদি তার লগে দেখা করতে পারস, সেই দিন কিন্তু নিজের মনরে ঠকাইস না। আর ওই মানুষটারেও ঠকাইস না। মানুষটারে মন খুইলা কইস যে তুই তারে এই জীবনে কোনোদিনের লিগা ভুলতে পারবি না। আমি আর পারতাছি না আপা, আমি কিছুতেই আর থাকতে পারছি না। আমার মুখখান ভাঙা যাইতেছে আপা। আমি আপনারা শপথ করতেছি আপা, এখানে এখানে কলেজের পড়া শেষ করেই আমি কলকাতায় যাব। আমি তার নিকট যাব, তার নিকট গিয়ে কমু যে কমু ভুল করছি। সোনা বন্ধুরে তারে ফিরাইয়া দিয়ে আমি ভুল করছি। আমি তোমার জীবন একখানি আপা, ওই এক জীবনে 4 লাখ মানুষের হারাই আমি বাঁচতে পারুম না, পারুম না বাঁচতে। যদি তার বিবি তার অধিকার না ছাড়ে? না আপা, তিনি তাহার কিরণ ছাড়া অন্য কোনো নারীরা লইয়া খুশি থাকতে পারবেন না। অন্য কোনো নারীর লগে তিনি মিথ্যা সংসার খেলা খেলতে
পারবেন? তারে যে আমি চিনি আপা, তারে আমার মতো করে কে চিনে এখন তো? নদী ভরা ঢেউ বোঝে না তো কেউ, কেন মায়ার তরি বাউ 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 রে। চোখের পানি আমি আর দেখতে পারি না। বোঝে না তো কেউ, কেন মায়ার তরি বাউ 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 রে। বুঝলেন কথা, আমগো একেবারে নিজের একটা বাসার দরকার। মাথা গোজার ঠাই না হলে চলে? আপনি কন, যে যা খুশি ধমকি দিয়ে চলে যাবে। 2টা দিন পয়সা দিতে দেরি হয়েছে বলে মায়া মানুষ গো হুমকি দিয়ে চলে যাবে নাকি? তোমরা সেদিন কামটা ঠিক করো নাই কদম। সেই লোক বাসায় হিসাব 2টা খারাপ কথা কইছে, তোমরাও কয়ে দিলে পারতা। তা না করে গায়ে হাত দিছো, তোমরা এটা ঠিক করো নাই। অনিল বিস্তর জল ঘোলা হইতেছে, শুনতেছি পাড়ার নেতারে ধরছে। সেই নেতা নাকি মিটিং এ আমগো ডাকবো। এইসব ঝামেলা কে ভোগ করে কত? তা বললে মাইনে নেবো নাকি? যা খুশি করবে, যা খুশি বলবে, মগের মুল্লুক নাকি? কবে মিটিং ডেকেছে গো? সামনের সপ্তাহে বোধহয় আমায় ডাকবে, কানে বসে শুনছিলাম। দাদা একখান কথা কই, খাই না খাই মাথার উপর ছাদ যদি একখান থাকে না, তাইলে আর কেউ কোনো কথা কনের সাহস পায় না। যদি যদি বেড়ার ঘরও একখান নিজেকে থাকতো। তাছাড়া এই নিত্যদিন জলের লাইনে দাঁড়ানো, আর এখানকার মানুষরা কথায় কথায় এত খারাপ ভাষায় কথা বলে না, এ বাপু আর সহ্য হয় না। তোমার কি ধারণা জয়া, এইসব মানুষদের মধ্যে তোমাদের দেখে আমি খুব আনন্দে আছি? আমি সে কথা বলিনি। কথা চলেন না, চলেন না আমরা জমির খোঁজে যাই। এই শহরে যদি জমির দাম বেশি হয় তো চলেন না গাগঞ্জের দিকে, গাগঞ্জের দিকে। হ্যাঁ, আমি কইতেছি আপনারে, আমি এই কদমানি আপনারে কইতেছি, আমি খাড়ায় থেকে নিজে বাড়িটা তৈরি করে দেবো, আমি কই দিচ্ছি। তোমার তো ধারণা তোমার কত টাকার গাছ আছে, ঝাঁকাইলেই পড়বো। সেই কথা কই না। কেন ওই 1 লাখ টাকা তো এখন ফেরত পাওয়া গেছে গো। ওটা তো জমি বাড়ির কথা ভেবেই রাখা ছিল। জ্যাঠামশাই, আর 2টা বছর সময় পাইলে না, আমি ঠিক একখান কাম জুটে লইতে পারতাম। তোমার কামের লেগা তারা দিছে কে কত? তোমার আমি কইছি না যখন সংসার বিষয়ে মাথা ঘামানোর কোনো প্রয়োজন নাই তোমার। তাছাড়া তুমি ঘরে বইয়া লেখাপড়া করো না কেন? এখানে হাটের মধ্যে বইয়া লেখাপড়া করো, ঠিকঠাক হয় না পড়ালেখা, দেখি তো আমি। না জ্যাঠামশাই, আমি তো মন দিয়েই পড়তেছিলাম। শোনো জয়া, ওই 1 লক্ষ টাকাটাই এদেশে আমাদের বেঁচে থাকার একমাত্র সম্বল। দেখো, এমন দিন তো আসতে পারে হয়তো আমাদের খাওয়া জুটলো না, তখন তাছাড়া সোনার লেখাপড়া আছে, আমাদের অসুখ বিসুখ আছে, হঠাৎ করে কখনো কিছু যদি দরকার হয় তখন সেই 7-5 ভেবেই আমি। অবশ্য আরো একটা ব্যাপার আছে জানো, সেটা আমরা কখনো আমাদের ভাবনার মধ্যেই আনিনি। কি বলো তো? আমি তো তোমাকে বলেইছি, সোনার জীবন নিয়ে আর কোনো ছিনিমিনি খেলা করা হোক, এটা আমি মানব না। ময়নার সঙ্গে, ওদের পরিবারের সঙ্গে সমস্ত সমস্ত সম্পর্ক এবার শেষ করতে হবে। কিন্তু তার লগে টাকা পয়সার কি সম্পর্ক দিদি? আছে রে ছোট, তোরা সরল মনের মানুষ, তোরা এই সমস্ত বুঝবি না। কি দিদি, আমি সত্যিই বুঝতে পারতেছি না। ছোট,
ময়নার সঙ্গে আইনের সাহায্য নিয়ে সম্পর্কটাকে ছাঁটকাট করতে গেলে টাকা পয়সার সাহায্য লাগবে। ময়না খোরপোশ দাবি করতে পারে, এককালীন টাকা দাবি করতে পারে, এই কথাগুলি আমি যে একেবারে ভাবি নাই তা নয়, আমার মনের মধ্যেও কথাগুলি আছে। আমি বড় ক্ষুদ্র মানুষ, আমি এখন কথা কই বড় ভাবি, এই সম্পর্ক ভাঙনের আগে আর একবার আপনারা ভাইবা দেখবেন না এই সম্পর্কটা জোড়া লাগান যায় কিনা। কদম দাদা, এই ব্যাপারে শেষ কথা কিন্তু আমি আগেই বলে দিয়েছি তোমাদের। আমি চাই না এই বিষয়টা নিয়ে এই বাড়িতে আর কোনো কথা হোক। একদিন তারে কইছিলাম সকল কিছু ফিরা পাইব, তার লিগাই। তাছাড়া কিছু পাবার জন্য কিছু যোগ্যতার দরকার হয় কদম দাদা, আর আমরা বারবার প্রমাণ পেয়েছি ময়নার সেই যোগ্যতা নেই। পিসেমশাই, তুমি? আমি এসেছি পিসেমশাই, আপনি আমায় ক্ষমা করুন, ক্ষমা করুন আমায়। আপনার পায়ে আমাকে একটু জায়গা দিন পিসেমশাই। অনেক আশা নিয়ে এসেছি আমি আজ পিসেমশাই। পা ছাড়ো। কোন সাহসে আমাদের বাড়িতে আবার এসেছো তুমি ময়না? তোমার অভিনয় আমরা নতুন করে আর ভুলবো না। পিসিমা, পিসিমা গো, আমি কোনো অভিনয় করছি না পিসিমা। আমি সত্যি আমার ভুল বুঝতে পেরেছি। আমি পায়ে পড়ি পিসিমা। খবরদার! আমার পা ছোঁয়ার চেষ্টাও করো না তুমি। তুমি যদি আমার পা ছো তাহলে এক্ষুনি আমাকে আবার স্নান করতে যেতে হবে। আর তুমি খুব ভালো করেই জানো যে তোমাদের বাড়ির মতন আমাদের এখানে অফুরন্ত জলকলের ব্যবস্থা নেই। ও মা, মা গো, ও মা, আমি জানি আর সবাই আমাকে ফিরিয়ে দিলেও আপনি আমাকে ফেরাবেন না। থাক ময়না, থাক। একদিন নিজের অধিকারে এই বাসায় আইতে পারতাম না, আর নিজে সেই অধিকার খান হারাইছো। আমি চাই না কোনো মিথ্যাবাদী, কোনো প্রতারক আমার বংশের কারুর লগে কোনো সম্পর্ক রাখুক। নতুন বউ, চলো আমি তোমারে বাসে তুলে দিয়ে আইতেছি। দেখতে পাইতেছো তো এই বাড়িতে কারোরই কথা খাওয়ার মনের অবস্থা নাই। কদম দাদা, কদম দাদা, কদম দাদা, কি করব আমি? কি করব আমি? কদম দাদা, কোথায় যাব আমি বলতে পারেন? আমি আমার নিজের বাবা মায়ের কলগ্রহ হয়ে উঠেছি। আমার স্বামীর বাড়ির প্রত্যেকে আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। শেষবার আর একটিবারের মতো সুযোগ দিন আপনারা আমাকে, আর একটিবার ক্ষমা করে দেখুন। এই ময়না আর আপনাদের ঠকাবে না, এই ময়না আর আপনাদের ঠকাবে না, বিশ্বাস করুন। শোনো, আমার পরিবার তোমারে ক্ষমা করলেও আমি তোমারে ক্ষমা করতে পারুম না ময়না। কোনোদিন আমি তোমারে ক্ষমা করুম না। তুমি যা যা করছো আমার লগে, তুমি যেভাবে আমার সরলতারে কামে লাগাইছো, সে আমি আমার জীবন থাকতে বলতে পারবো না।
আর শুধাই কি তাই, আমার পরিবারের সন্তান জানা থাকা সত্ত্বেও তুমি সে আমার দাও নাই। এরপরও তুমি আশা করো কি কইরা যে তোমার আমি স্ত্রী হিসাবে মাইনা নিমু? এই টিপা, এই শেষবারের মতো আমাকে ক্ষমা করে দাও। তুমি আমাকে যেমন ভাবে রাখবে আমি তেমন ভাবে থাকবো, বিশ্বাস করো। এই দেখো দেখো, আমি সকলের সামনে বলছি। কদম দাদা, দুপুরবেলা এটা আমাদের খাবার সময়। তোমার টান টান কিচ্ছু হয়নি, যাও চান করে এসো, আমি খাবার পারবো। শোনো ময়না, তোমার ব্যাপারে আমরা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। তোমার বাবা যে টাকাটা তোমার আর তোমার মার কাছ থেকে উদ্ধার করে এনেছেন, আমরা মনে মনে ঠিক করে নিয়েছি যে আইনগতভাবে তোমার আর সোনার বিচ্ছেদ ঘটিয়ে ওই টাকাটা আমরা তোমাকেই দিয়ে দেবো। এইবার তো টাকার আশ্বাস পেয়ে গেলে, যার জন্য একটা মানুষের প্রাণ নিতেও তোমরা দ্বিধা করো না। যাও যাও, এবার নিজের বাড়িতে ফিরে যাও, গিয়ে তোমার মাকে সুসংবাদটা দাও। পিসিমা, থাক, পিসিমা বলে আমাকে ডেকে আমার কলঙ্ক আর বাড়িও না তুমি। যাও। আমি আজ বড় আশা নিয়ে এসেছিলাম পিসিমা। মনে বাসায় যাও, বুঝতেই তো পারতেছো তোমার স্বামী যেখানে তোমার লাগে থাকতে চায় না, সেইখানে আমাদের আর কিছুই করণের থাকে না। বেশ বেশ, আমি চলে যাচ্ছি পিসামশাই। আমাকে আশীর্বাদ করুন, আমার এই কালী মুখ যেন আর কোনোদিনও আপনাদের দেখাতে না হয়। চলো, আমি তোমার বাসে তুলে দিয়ে। কদম দাদা, যে একা একা আসতে পেরেছে সে একা একা ফিরে যেতেও পারবে। তোমার তো তাকে বাসে তুলে দিয়ে আসার কোনো কথা নয়। আমি তোমাকে স্নানে যেতে বলেছি, স্নানে যাও, আমি খাবার দেবো। আমি একা একা যেতে পারবো কদম দাদা। পিসামশাই, আর হয়তো কোনোদিন আমার মুখ দেখতে হবে না আপনাদের। আপনারা সকলে আমার প্রণাম নেবেন। তোমার উপর আমার কোনো রাগ নেই, কোনো অভিমানও নেই। তোমার ভালো হোক, তোমাদের সকলের ভালো হোক।